বিএনপি কেন কঠোর ব্যবস্থা চায়? এটা রহস্যজনক। কারণ বিএনপি তো এটা বোঝার কথা যে সরকার যদি চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে কঠোর ব্যবস্থা নেয়, কঠোর হয়, তাহলে ধরা পড়বে বিএনপির লোকজন। তারপর বিএনপির স্থায়ী কমিটি কেন কঠোর ব্যবস্থা চায়? আমরা বিএনপির অনেক নেতাদের সাথে কথা বলে বিষয়টা বোঝার চেষ্টা করেছি। একটা খবর, অস্থিতিশীল পরিস্থিতি কঠোর হস্তে দমনের পক্ষে বিএনপি। এখন এটা নানান দিক আছে। অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগ, কথায় কথায় আন্দোলন, অমুক তমুক, এগুলো আছে, এগুলো কঠোর হস্তে দমন করতে হবে, দ্যাটস রাইট। কিন্তু এগুলোর পেছনেও বিএনপির হাত রয়েছে, ছাত্রদল রয়েছে। এই যে ঢাকার বিভিন্ন কলেজগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হলো, তার পেছনে ছিল ছাত্রদল। এবং অস্থিতিশীল পরিবেশের একটা বড় দিক হচ্ছে চাঁদাবাজি। এখন চাঁদাবাজির বিরুদ্ধে যদি চিরুনি অভিযান শুরু করে সরকার, তাহলে ধরা পড়বে কারা? বিএনপির একেবারে জেলা মহানগর কেন্দ্রীয় অনেক নেতা ধরা পড়বে, যুব দলের সভাপতি থেকে শুরু করে অনেকে ধরা পড়বে। এর মানে সরকার যদি কঠোর হয়, বড় কোনো অভিযান চালায় অন্যায়ের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা অবনতি ঘটায় তাদের বিরুদ্ধে, যারা জনগণকে কষ্ট দেয়, জনগণের উপর জুলুম করে তাদের বিরুদ্ধে, ধরাটা পড়বে বিএনপি। তারপরে বিএনপি কেন কঠোর ব্যবস্থা চায়, কঠোর পদক্ষেপ চায়? যখন এই সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছিল, তখন বিএনপি জোরালোভাবে আপত্তি করেছিল। আপত্তির একটা কারণ ছিল, আমি বলেছিলাম, কারণ সেনাবাহিনী যাদেরকে পেটাবে বেসিক্যালি তারা বিএনপি। অতএব বিএনপির লোকজন সেনাবাহিনী পেটানো খাক, এটা বিএনপি চায় না বলে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বিরোধিতা করেছিল। যদিও সেনাবাহিনী কার্যকর কোনো ভূমিকা পালন করেনি, কার্যত সেনাবাহিনী ব্যর্থ হয়েছে বা সমালোচনা ভয়ে তারা ওইভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে মাঠে নামেনি। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া থাকলেও ওই ক্যাম্পের মধ্যে বসে রয়েছে, 2-4 জায়গায় যেত। সাধারণত তাদের কাছে অভিযোগ করলেও তারা ব্যবস্থা নিত না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় নিত, সেটা খুবই লিমিটেড এক্সটেন্টে। বড় বড় কথা বলতো, আমাদের কাছে আসুন বলুন, আসলে তারা কিচ্ছু করতো না। আর সেনাবাহিনীর যোগ্যতারও ঘাটতি আছে, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ট্রেনিং সেনাবাহিনীকে দেওয়া হয় না, এটা তারা বুঝে না। কাকে ধরতে হবে, সোর্স মেনটেন করা, এগুলো তাদের শেখানো হয় না। তাদেরকে শেখানো হয় শরীর চর্চা করা আর যুদ্ধ করা। যুদ্ধ, শরীর চর্চা আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এক না, এটা পুলিশকে শেখানো হয়। আর পুলিশ তো এখন অনেকটা অকার্যকর। তো এখন বিএনপি এই যে খবরটা আমরা যদি একটু দেখি, অস্থিতিশীল পরিস্থিতি কঠোর হস্তে দমনের পক্ষে বিএনপি স্থায়ী কমিটি বৈঠক। এখন কঠোর হস্তে দমন করতে গেলে বিএনপির লোকজন ধরা পড়বে। তো বিএনপি বুঝে শুনে কেন কঠিন পরিস্থিতি পড়ছে? এটার উত্তর খুঁজতে গিয়ে আমরা যেটা পেলাম, বিএনপির কেউ কেউ বলছেন যে তারা চেষ্টা করছেন বিএনপির লোকজন যে অপকর্ম করছে, চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, এগুলো থামানোর। 2 গ্রুপে মারামারি করে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে, এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করছে, এটা থামানোর চেষ্টা আমরা করছি, বিএনপি বলছে, কিন্তু আমরা পারছি না। অতএব আমাদের লোকজন যারা সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, এদেরকেই পুলিশ ধরে পেটাক, পুলিশ গ্রেপ্তার করুক, আমাদের সাংগঠনিক ব্যবস্থা যেহেতু কাজ হয় না। এটা বিএনপির কেউ কেউ মনে করেন, যারা খুব ভালো তারা মনে করেন। হ্যাঁ, এটা একটা সুন্দর সুন্দর কাজ যে পুলিশ কঠোর হবে, বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির পক্ষ থেকে যারা চাঁদাবাজি করে পুলিশ ধরবে তাদেরকে। বিএনপি তো কাউকে ধরতে পারে না, সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। আর বিএনপি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাংগঠনিক ব্যবস্থাটা একটা অকার্যকর অস্ত্র, এবং এটা হচ্ছে বিএনপির সংশোধনের জায়গাটা। যেমন বিএনপি যখন কোনো চাঁদাবাজকে বহিষ্কার করে, তখন কি বলে বহিষ্কার করে? যে তুই চাঁদাবাজি করছো, চাঁদাবাজি তো বেটা আমরাও করি, আমাদেরটা তো আর কেউ জানে না, তোরটা তো জেনে ফেলছে, কি করা? ঠিক আছে, বহিষ্কার করি, করতে হয়, থাক থাক, আমাদের সাথেই থাক, কিন্তু একটু সামনে টামনে কম আসবি, কিছুদিন পরে একটা প্রত্যাহার করে দিব। এইভাবে একটা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। এই জন্য বিএনপি সাংগঠনিক ব্যবস্থা এটা ভুয়া। এই জন্যে পুলিশকে কঠোর হতে হবে, সৎ বিএনপি নেতারা এটাই মনে করেন, এবং এর কোনো বিকল্প নেই। তো বিএনপি বুঝে শুনেই কঠিন পরিস্থিতি পড়ছে, যে বিএনপির লোকজনই মার খাবে। নানা ইস্যু ঘিরে দেশে কয়েকদিন ধরে যে অরাজক পরিস্থিতি বিরাজ করছে, দ্রুত সেটার উন্নতি চায় বিএনপি। দলটির অভিমত, অন্তর্বর্তী সরকারকে কঠোর হস্তে পরিস্থিতি দমন মোকাবেলা করতে হবে। বিএনপি মনে করছে পতিত স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনো প্রশাসন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় ঘাপটি মেরে বসে আছে। তারা এই ধরনের চক্রান্তের সঙ্গে জড়িত। দলটি আরো মনে করছে পতিত ফ্যাসিবাদ আবার ফিরে এলে অন্তর্বর্তী সরকার সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও জনগণের জন্য তা মঙ্গলজনক হবে না। তাই বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক,
তারা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে। এখানেও বিএনপি একটা উপলব্ধি আছে। বিএনপি মাঝখানে ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে, এখন দেখছে যে দ্রুত ক্ষমতার হালুয়া রুটি খেতে গেলে একুল উকুল সব হারাবে, জরুরি অবস্থা খেয়ে একেবারে সব হারাবে। তখন পরিস্থিতি স্বাভাবিক হতে হতে মির্জা ফখরুলরা কবরে চলে যাবে। যার ফলে বিএনপি এখন একটু নরম হয়েছে, তারা দ্রুত নির্বাচনের কথাটা বলা একটু কমিয়েছে এবং আসলেই ডক্টর ইউনূস সরকারকে নানান হুমকি ধমকি চাপ টাপ দিত, এখন চাপ দেওয়াটা কমিয়েছে। কারণ তারা মনে করছে ডক্টর ইউনূস সরকার সংস্কার করলে তো একটা নির্দিষ্ট সময় করবে, কিন্তু সংস্কার করতে গিয়ে বিএনপির চাপাচাপিতে যদি কোনো বেকায়দার পরিস্থিতি তৈরি হয় তাহলে তো জরুরি অবস্থা জারি করবে, তাহলে তো আমরা শেষ, তাহলে বিএনপি নাকি মাইনাস হয়ে যাবে, এই ভয় বিএনপি করছে। এ কারণে আমরা আগে বলেছিলাম যে বিএনপি উপরে উপরে বলে যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, আসলে এই সরকারকে ব্যর্থ করে দ্রুত নির্বাচন চায়। কিন্তু এখন বিএনপি দেখেছে এই সরকার ব্যর্থ হলে তাদের কপালে দুঃখ আছে, এই সরকার ব্যর্থ হলে বিএনপি সরকার আসবে না, এই সরকার ব্যর্থ হলে যে সরকার আসবে তারা বিএনপিকে পেটাবে সরাসরি। এখন তো বিএনপি হুজুর হুজুর বলছে, এই ভয়ে বিএনপি এখন এই সরকারের পক্ষে কিছু তৎপরতা চালাচ্ছে। এর অংশ হিসাবে দেশ যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সঠিকভাবে চলছে না এবং বিদ্যমান নৈরাজ্যকর পরিস্থিতিতে বিএনপি যে উদ্বিগ্ন সেটা অবহিত করতে অলরেডি বৈঠক করেছে, সেই বৈঠক নিয়ে আমরা আলাদা কথা বলেছি। ঢাকায় একটা বিক্ষোভ সমাবেশও করতে পারে দলটি, তবে হ্যাঁ, বিক্ষোভ সমাবেশগুলো এগুলোকে আমরা স্বাগত জানাই। বিএনপি জামাত শিবির দেশব্যাপী বিক্ষোভ করেছে, এভাবে বিএনপি জামাত দেশব্যাপী জেগে উঠলে এটা আওয়ামী লীগের জন্য আরো বেশি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, আওয়ামী লীগ আরো ভয় পাবে এবং যে হিন্দুদের মধ্যে যারা জঙ্গি তারাও ভয় পাবে। এজন্য বিএনপি জামাত রাজনীতিতে সক্রিয় থাকুক। পরিবর্তিত পরিস্থিতিতে নানা দাবি নিয়ে বিভিন্ন সংগঠন রাজধানীতে প্রায় দিনই মিছিল সমাবেশ, এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলছেন। ব্যাটারি চালিত রিক্সা, অটো, অমুক তমুক, এই কলেজে ভাঙচুর, তার পেছনে ছাত্রদল জড়িত। তবে এখানে চাঁদাবাজি বিষয়ে কিন্তু বিএনপি কিছু বলে না, কারণ চাঁদাবাজির কথা বললেই তাদের নাম চলে আসে। বিদ্যমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে গত সোমবার রাতে জাতীয়তাবাদী ছাত্রদল 19টি ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা বিএনপিকে সংশোধন করতে কিছুটা ভূমিকা রাখবে। যাই হোক দর্শক, আরো নানান কথা বৈঠক সূত্রে অনেক কথা বলা হয়েছে, কিন্তু দিন শেষে আমরা যদি চাঁদাবাজির বিষয়টা এখানে ফিট করি, আরো কিছু অস্থিতিশীলতা যেমন আন্তঃকলেজ সংঘর্ষ, এগুলোকেও যদি আমরা এখানে আনি, সরকার যদি কঠোর ব্যবস্থা নেয় বিএনপির দাবি অনুযায়ী, তাহলে মূল ধরাটা কিন্তু ছাত্রদল বিএনপির লোকজনই খাবে। এখন এই চাঁদাবাজি বন্ধে সরকারের সাথে আমাদেরও আলাপ হয়, তারা বিএনপির মাধ্যমে বিএনপিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পুলিশ বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিতে সাহস পাচ্ছে না, এটা একটা অকার্যকর পদ্ধতি। বিএনপির লোকজন এত ভালো নয় যে তারা তাদের চাঁদাবাজদের পক্ষে গিয়ে থানায় ওকলাতি করবে না বা তাদের চাঁদাবাজদের ধরলে থানা থেকে সারিয়ে আনবে না, বিএনপি এত ভদ্র হতে পারেনি। এজন্য অপশন একটাই, বিএনপির সাথে আলাপ আলোচনা ছাড়া পুলিশ অ্যাকশনে যাবে, সেনাবাহিনী অ্যাকশনে যাবে, কোনো চাঁদাবাজকে ছাড় নয়। বিএনপির থানা সভাপতি হোক আর জেলা সভাপতি হোক, চাঁদাবাজি করলে ধরে পেটাতে হবে। এবং হ্যাঁ, আমাদের জনগণকে জেগে উঠতে হবে। জামাত শিবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা যদি কঠিন অবস্থানে যায়, কোনো চাঁদা কোথাও দেওয়া হবে না, বাংলাদেশের কোনো দোকানদার 1 টাকা চাঁদা দিবে না। সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হতে পারে যে নো চাঁদা দিবস, বিভিন্ন মেগা ডে অমুক টমুক ঘোষণা করে না, নো চাঁদা দিবস এরকম একটু ঘোষণা করেন, 1 টাকাও চাঁদা দেবে না, বিএনপির এই চাঁদাবাজদের সোজা করতে হবে এভাবে।